শাবান মাসে কিছু বর্জনীয় কাজ আছে। বর্জনীয় কাজ যেগুলো আমরা মুসলিম উম্মাহ হয়ে সেই কাজগুলো যেন আমরা না করি, সেগুলো বলাটা খুবই ইম্পর্টেন্ট। অনেকগুলো রয়েছে, তার মধ্যে 1 নম্বর হচ্ছে শাবান মাসে 15 তারিখকে খাসভাবে আমল করা বা খাসভাবে সিয়াম পালন করা, এটা হচ্ছে একেবারেই বেদাত। বেদাত কেন? যে দেখা যাচ্ছে আপনাকে আল্লাহর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এই মাসে লাগাতার সিয়াম পালন করতে, 1 থেকে যতটুক পারেন আপনি সিয়াম পালন করবেন। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখা যাচ্ছে 20-25টা পর্যন্ত সিয়াম পালন করছে, আর আপনি কি করলেন? সারা মাসে সিয়াম পালন না করে 15 তারিখ দিবাগত রাতে 15 তারিখে আপনি সিয়াম পালন করলেন। এটা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতকে অবমাননা করা হয়। বুঝাইতে পারছি আপনাকে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, তার আদেশকে অমান্য করা হয়। আপনাকে বলা হয়েছে আপনি লাগাতার সিয়াম পালন করবেন, আপনি না করে মাঝখানে একটা সিয়াম পালন করলেন। আর খাসভাবে 15 তারিখে খাস করে হাদিসের উসুল হিসেবে যে মুহাদ্দিসরা আমরা বলতেছেন যে 15 শাবান নির্ধারণ করে যাবতীয় কাজ কর্ম একেবারেই জাহেলিয়াত। 15 শাবানকে নির্ধারণ করে তা আপনি কি করবেন? ওই যে বললাম, পুরো শাবানকে আপনি রোজা রাখেন, এটা হচ্ছে সুন্নাত। স্পেশালি ভাবে শাবানের কোনো আমল নাই, নামাজ নেই। দেখা যাচ্ছে যে 15 শাবান খাস করে রোজা রাখা, এটা সালফে সালিন প্রত্যেকটা আপনার আলেম ওলামার কাছে বিদআত হিসেবে পরিগণিত। বিদআত মানে দেখতে আমলের মতো কিন্তু আমল নয়, এটা আমার ভাষায় বললাম। দেখতে আমলের মতো কিন্তু আমল নয়। আর বিদআত হচ্ছে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অপমান করা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা। কেমন করে? যে দেখেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াতে বলতেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আতিউল্লাহা ওয়া আতুর রাসূল ওয়া লা তুফসিলু আমালাকুম। আল্লাহকে অনুসরণ করো আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অনুসরণ করো। ওয়া লা তুফসিলু আমালাকুম, তোমাদের আমলগুলো ধ্বংস করিও না। মানে আল্লাহকে মানতে গিয়ে, আল্লাহর ইবাদত করতে গিয়ে, আল্লাহর দাসত্ব করতে গিয়ে আপনি আল্লাহর সাথে যদি শিরিক করেন, ওয়া লা তুফসিলু আমালাকুম, আপনার আমল ধ্বংস করে দেওয়া হবে, ধূলিসাৎ করে দেওয়া হবে। আর নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথাকে মানতে গিয়ে, অনুসরণ করতে গিয়ে যদি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেটা দিয়েছে সেই পদ্ধতি বাদ দিয়ে অন্য পদ্ধতি অবলম্বন করেন, ওয়া লা তুফসিলু আমালাকুম, আপনার আমল ধ্বংস করে দেওয়া হবে। সূরা মুহাম্মদ 33 নম্বর আয়াত। তার মানে বলতেছিলাম যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা বলছে তাই করতে হবে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যা করতে বলেছেন সেটাই করতে হবে। দেখেন একটা হাদিস নয়, সহিহুল মুসলিমের হাদিস, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা সাহাবীরা কিভাবে মানছেন, এই হাদিসটা উদ্ধৃত করলে আপনি বুঝতে পারবেন যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সময় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন না? করেছেন। আর আমাদের প্রথম কিবলা কোন দিকে ছিল? ফিলিস্তিনের দিকে। তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 17 মাস বা 16 মাস তিনি বাইতুল মাকদিসের দিকে মুখ করে সালাত আদায় করেছেন। আর তিনি বারবার আকাশে মুখ উত্তোলন করছিলেন যে যদি কিবলা পরিবর্তন করে কাবার দিকে করা হয় সবচেয়ে ভালো হবে। আল্লাহ তো তার মনের অবস্থা, মনের খবর তো জানেন। তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এমন একদিনে ওহী প্রেরণ করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন, ওই সময়টা ছিল আসরের সালাতের সময়। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ওহী করে জানানো হলো, হে মুহাম্মদ, আপনার কিবলা পরিবর্তন করে কাবার দিকে করা হলো। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সঙ্গী সাথী যারা ছিল তারা কাবার দিকে মুখ করে সালাত আদায় করলেন। এবং তাদের সাথে সালাত আদায় করে এক ব্যক্তি যখন আনসারী গোত্রের সাহাবীদের নিকট গেলেন, তারা দেখলেন যে ফিলিস্তিনের দিকে মুখ করে সালাত আদায় করছেন। ওই সাহাবী তখন উচ্চ স্বরে ঘোষণা দিয়ে বলল, আল্লাহর নবীকে আল্লাহ ওহী করে জানিয়ে দিয়েছেন কাবা পরিবর্তন করা হয়েছে, কাবা পরিবর্তন করে মক্কার দিকে করে দেওয়া হয়েছে। আর ওই আনসারী গোত্রের সাহাবীরা ফিলিস্তিনের দিকে মুখ করে সালাত আদায় করতেছিল। নামাজের মধ্যে যখন শুনল যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দেওয়া হয়েছে কিবলা পরিবর্তন করে দেওয়া হয়েছে, তারা নামাজের মধ্যে কিবলা পরিবর্তন করে বাকি অংশ নামাজ তারা মক্কার দিকে করে আদায় করেছেন। সুবহানাল্লাহ। মানে কি বুঝলেন এখান থেকে? তারা নামাজের মধ্যে যখনই শুনলেন যে কিবলা পরিবর্তন করে মক্কার দিকে করা হয়েছে, তারা সঙ্গে সঙ্গে তাদের মস্তককে ঘুরিয়ে কাবার দিকে করে বাকি অংশ সালাত তারা আদায় করে নিয়েছেন। এর নামই হচ্ছে ইত্তাকুল্লাহ, এর নামই হচ্ছে অনুসরণ, এর নামই হচ্ছে আল্লাহকে মান্য করা, এর নামই হচ্ছে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মান্য করা। কেমন করে মান্য করছে দেখেন।
নামাজের ভেতরে তারা আর চিন্তা করে নাই যে মাগরিবের সময় আমরা কিবলা পরিবর্তন করব বা ঈশার সময় আমরা কিবলা পরিবর্তন করব, এই চিন্তা তারা করে নাই। সঙ্গে সঙ্গে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে মূল্যায়ন করেছে। ঠিক আমাদেরকেও মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা বলেছেন তাই করতে হবে। সাথে সাথে এক সেকেন্ড চিন্তা করা যাবে না যে আমরা আজকে বা কালকে পরশুদিন তারপরের দিন থেকে করব, এই চিন্তা করা যাবে না, তাহলে ইত্তেবা হবে না। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেভাবে এই শাবানের সিয়াম পালন করেছেন, আমরাও যেন সেই শাবানের সিয়ামগুলো পালন করতে পারি। যদি না পারি দাউদ আলাইহিস সালামের পদ্ধতিতে করব, একদিন রাখবো একদিন রাখবো না, একদিন রাখবো আরেকদিন রাখবো না, এই পদ্ধতি করে হলেও যেন আমরা সিয়ামগুলো পালন করতে পারি। আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যা দিয়েছে সেটাই যেন গ্রহণ করতে পারি। কিন্তু দেওয়ানি করে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কথাকে ওভারটেক করে অন্য কোনো কথা যেন আমরা সেগুলো আমল না করি। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে একটা, যেমন আরেকটা উদাহরণ দিয়ে আপনাকে বুঝাই। আপনার ছেলেকে আপনি বারবার বলতেছেন মেয়ের সাথে কথা বলিস না, আপনার ছেলে ওই মেয়ের সাথেই কথা বলে। আপনি বারবার তাকে শাসন করতেছেন, তাকে নসিহত করতেছেন, তাকে আপনি গাইড দিচ্ছেন, বারবার বলতেছেন এই কাজ করা যাবে না, করিস না করিস না করিস না। দেখা যাচ্ছে আপনার ছেলেটা ওই মেয়ের সাথেই কথা বলতেছে, পরিশেষে ওই মেয়েকে নিয়ে পালিয়েছে। আপনি পিতা এখন কি করবেন? ওই সন্তানের উপরে ভালোবাসা দেখাবেন? ত্যায্য করে দিবেন না? তো কত ধরনের যে রাগ আপনি হবেন। কিন্তু তোর সম্পত্তি দিব না, তোকে ত্যায্য করলাম, তোকে বাড়িতে তুলবো না, অনেক ধরনের কথা কিন্তু আপনি বলবেন, এটাই স্বাভাবিক। তা আপনার কথা শুনলো না, আপনি তার ভালোর জন্যই বলছেন, আপনার সন্তানের ভালোর জন্যই বলছেন না। পালিয়ে যাবে, আপনার সন্তানের সমালোচনা করবে, মানুষ খারাপ বলবে, অমুকের ছেলে সে খারাপ, মেয়েকে নিয়ে পালিয়েছে বলবে। তা আপনি পিতা হয়ে আপনি বারবার বলতেছেন যে বাবা এটা করিস না, এটা করিস না। এই পিতা কি নিজের ভালোর জন্য বলছে না সন্তানের ভালোর জন্য বলতেছেন? তা আল্লাহর নবী বারবার বলতেছেন এটা করুন, বারবার এটা বলতেছেন এটা করো, এটা করো। তা আপনি আল্লাহর নবীর কথা না শুনে আপনার মন মতো একটা আমল করবেন, মন মতো একটা পদ্ধতি বানিয়ে নেবেন। এই জন্যই এটা গুনাহের কাজ। দেখতে আমলের মতো হতে পারে, কিন্তু কখনই সেটা আমল নয়। যেমন নির্দিষ্ট করে 15 শাবানের সিয়াম পালন করা, এটা আল্লাহর নবী এই পদ্ধতি বলেন নাই। পুরো শাবান সিয়াম পালন করেন, এটা আল্লাহর নবীর নির্দেশ। অথচ একটা সিয়াম পালন করে আপনি কি দেখাতে যাচ্ছেন? একটা সিয়াম পালন করে আপনি কি দেখাতে যাচ্ছেন? তো যাই হোক, আপনাকে যদি এই শাবান মাসের পালন করতেই হয়, আপনি লাগাতার সিয়াম পালন করুন, কোনো দোষ নাই। কিন্তু একটা করে আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করবেন না। এটা 2 নম্বর, যে 15 শাবান রাত্রে 100 রাকাত নামাজ নির্ধারণ করা। আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, আল্লাহে আল্লাহর কসম, ইতিহাস বেত্তারা বলেছেন বা হাদিস বিশারদেরা বলেছেন, এমন কোনো মুহাদ্দিস, এমন কোনো মুহাক্কিক নাই তারা বলছে যে শবে বরাতের কোনো সালাত নাই, কোনো নামাজ নাই, কোনো সিয়াম মানে কোনো জিকির আজগার নাই, ওয়াজ মাহফিল নাই। অথচ এগুলো কোনো সালফে সালেহিন তারা কখনোই করেন না। তারা জানতেনও না যে শবে বরাতে 15 শাবানে নাকি 100 রাকাত নামাজ পড়তে হয়। আল্লাহ নবী জীবনে এইরকম আমল করছে কেউ সাহাবীরাও জানে না। অথচ আজকে কিভাবে 15 শাবানের সেই রাত্রিতে 100 রাকাত নামাজ পড়া হয়। নামাজের পদ্ধতি আবার দেখা যাচ্ছে সূরা ফাতিহা, কুলহু সূরা 3 বার নাকি পদ্ধতিগুলো আছে, যে এইভাবে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম শিক্ষা দেয় নাই। তো খাসভাবে 100 রাকাত কোথাও কেউ যদি দেখাতে পারে, কোন হাদিস গ্রন্থ থেকে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 100 রাকাত নামাজ পড়েছেন, সাহাবীরা পড়েছেন, তাবেঈরা পড়েছেন, সালফে সালিনরা করেছেন, তাহলে আমি আমার বক্তব্যকে প্রত্যাখ্যান করব। ইনশাআল্লাহ কিয়ামত অবধি পর্যন্ত সময় থাকলো দেখাতে পারবে না। এটা কিভাবে আসলো নিজেরাও জানে না। অথচ আপনি ইউটিউবে যা সার্চ দেন শবে বরাতের কোনো নামাজ আছে কিনা, আপনি নিজেই তদন্ত করেন, আপনি পাবেন না। যতগুলো বক্তার আলোচনা আসবেন তারা সবাই বলবেন শবে বরাতের কোনো নামাজ নাই, সবাই বলবে ইনশাআল্লাহ। তদন্ত ছাড়া আমি কথা বলতেছি না, তদন্ত করে আপনাদের সাথে কথাগুলো বলতেছি। তারপরে কি হালুয়া রুটি তৈরি করা, মিলাদ মাহফিল করা, হ্যাঁ, এগুলো থেকে বিরত রাখবেন। তারপরে হচ্ছে কি শাবানের 15 তারিখে আত্মীয় স্বজনের আত্মা নাকি বাড়ি ঘুরে আসে। গ্রামের একটা প্রবাদ, জানেন কি আপনারা? মানে 15 শাবানের রাত্রিতে আত্মীয় স্বজনের যে রূহ আত্মা, এই আত্মা নাকি ঘুরে আসে। সেজন্য বাড়ি আলোকসজ্জা করা, বাড়ি পরিষ্কার করা, তারপরে হরেক রকমের খাবার আয়োজন করা, এগুলো নিত্য নতুন জাহেলিয়াত। এগুলোর থেকে বিরত থাকবেন। এগুলো ব্যাখ্যা করতে যাচ্ছি না, সময় শর্টকাট। তারপরে হচ্ছে 15 শাবানকে কি করা? ভাগ্য রজনী মনে করা। আপনার ভাগ্যে কি আছে এটা পৃথিবীর সৃষ্টির 50,000 বছর আগে
তাকদীর, আপনার ভাগ্য লেখা রয়েছে। এই সাবানের 15 তারিখে ভাগ্য লেখা হবে। এটা ডাহা মিথ্যা কথা, এটা ডাহা জাহলিয়াত। এখান থেকে আমাদেরকে বের হতে হবে। তারপরে 15ই সাবানে নাম রাখা এবং আনন্দ উল্লাস করা। সাহাবীরা, তাবিনরা বা মোতাআখিরিনকে পূর্ববর্তী আলেম, অর্থাৎ আজ থেকে 500-600 বছর আলেমরা জানতো না এই সাবান মাসে নির্ধারিত একটা দিন আছে, বা সেটাকে সবে বরাত বলা হয় নাকি আরো কিছু বলা হয়, এটার নাম সম্পর্কে তারা জানতোই না, অথচ এটা আমরা বানিয়ে বসে আছি। তারপরে হচ্ছে কি যে 15ই সাবানে দলে দলে কবর জিয়ারত করা। দেখবেন যে সেদিন আপনারা 5 ওয়াক্ত নামাজে যারা আসেন না, হ্যাঁ, ওই এখানে হয় কিনা আমি জানি না, অন্যান্য মসজিদগুলো খোঁজ নিয়ে দেখবেন যে আপনি রেগুলার মুসল্লি 5 ওয়াক্ত সালাত আসছেন, শবে বরাতের রাতে আপনাকে বারান্দায় বসতে হয়। দুঃখজনক কথা। আরে মেতর মুসি থেকে শুরু করে যে পশ্চিম মুখে মানে সপ্তাহে একদিনও সেজদা দেয় না, সেও আসিয়া দেখবেন যে আতর সুগন্ধি মেশে মসজিদে সারিভাবে বসিয়ে আছে আর ইমাম সাহেবের খুতবা শুনতেছে। আহারে, কি ভাগ্য তার পরিবর্তন হয়ে গেছে। অথচ তার উপরে ফরজ ছিল ঈশার সালাত, সেই ঈশার সালাতকে মূল্যায়ন করলো না। তার উপরে ফরজ ছিল ফজরের সালাত, সে ফজরের সালাতের মূল্যায়ন করলেন না। একটু কমন সেন্স দিয়ে বিচার করুন, একটু কমন সেন্স, মাথা খাটান। মাথা খাটালে আপনি পাবেন, জান্নাতে যাবেন, এমনি এমনি যাবেন, আপনার মাথাকে ব্যবহার করবেন না। অবশ্যই আপনার মাথাকে ব্যবহার করতে হবে। যেখানে আপনি যদি সারা বছর নফল নামাজ 1 রাকাত না পড়েন, সারা বছর, আমাকে ভুল বুঝবেন না, সারা বছর যদি আপনি সুন্নত নামাজ না পড়েন, সারা বছর যদি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে সুন্নতের কথা বলতেন, এই সুন্নত যদি আপনি না পালন করেন, আল্লাহে আল্লাহর কসম, সেদিন আল্লাহ আপনাকে বলবে না যে অমুক তমুক তুমি কেন এই নফল সিয়াম রাখো নাই, তুমি কেন নফল নামাজ পড়ো নাই, এটাকে আপনাকে জিজ্ঞেস করবে না, আপনাকে জিজ্ঞেস করবে ফরজের কথা। অথচ ওই মুসল্লি জিন্দিগিতে ফজরের সালাত পড়ে কিনা আমার সন্দেহ হয়। ওই ব্যক্তি দেখবেন ওই 15ই সাবানের রাতে এসে মসজিদ দখল করে তার একটা উদ্দেশ্য, সে হয় হালুয়া রুটি খাবার, নয় সে তবারক নেওয়ার, না হলে ওর কোনো অন্য কোনো উদ্দেশ্য আছে। অথচ এইভাবে ধর্ম পাগল পান নাই আপনারা, যে যেভাবে ইচ্ছা সেভাবে মানবে না। যদি আপনার মানতে মনে হয় পিওর ইসলাম মানুন, আর না হলে চুপচাপ থাকুন, গুনাহ হবে না। আর ধর্মের অবমাননা করলেই আপনার গুনাহ হবে, থাকার জায়গায় জাহান্নাম হবে। তারপরে বলতেছিলাম যে এই যে 15ই সাবানে কবর জিয়ারত করা, আরে দেখবেন ওই সকল লোক তার বাপ মা মরে গেছে 14-15 বছর হইতেছে, জিন্দিগিতে কবরের কাছে যায়, হাত তুলে একটু মোনাজাত করে দোয়া করে না, আর 15ই সাবানের দিক ঠিকই যায়। এটা লৌকিকতা, এটা লৌকিকতা, মানুষকে দেখানো। আপনার যদি ইচ্ছা হয় আপনি প্রত্যেকদিন যান, আপনার মায়ের কবরে জিয়ারত করে আসেন। আপনি কেন 15 তারিখ নির্ধারণ করে সেই রাতে আপনাকে যেতে হবে? এই নির্ধারণ করা ধর্মের বহির্ভূত কাজ। তারপরে হচ্ছে যে 15ই সাবানের রাত্রে নির্দিষ্ট সূরা পড়া, বা সেই সূরা, যেমন বিশেষ করে ইয়াসিন, সূরা ইখলাস, কিন্তু এগুলো ভালো, সূরার কোনো দোষ নাই। কিন্তু যেমন ওই যে আমরা বলি না তাবিজ শিরিক, বলি না হাতে তাবিজ, কোমরে তাবিজ। আচ্ছা, তাবিজ এখন শিরিক কি জন্য বলি জানেন? এই পদ্ধতিটা আল্লাহর রাসূলও দেন নাই, আল্লাহও দেন নাই। অথচ আপনি আমি কি দাওয়ানগিরি করছি, সূরা ইখলাস, সূরা নাস, তারপরে ইগুলো লিখে টোপলা বাঁধে আমরা কোমরে লাগি। আরে কোরআন এই জন্য আসছে, কোরআন আসছে আপনার হিদায়াতের জন্য, আপনাকে শরীরে টাঙ্গানোর জন্য না। রোগ মুক্তি করে আল্লাহ, আল্লাহর কাছে না যায় আপনি ফকির বাবার কাছে গেছেন, পীরের কাছে গেছেন, যা আপনি করতেছেন, এগুলো ঈমান ধ্বংসের কাজ, বুঝেন নাই? তো সেগুলো থেকে আমাদের বিরত থাকতে হবে। বিরত থাকলেই আমরা কি হব? কল্যাণ পাবো। আর যদি বিরত না থাকলে আমরা কিভাবে যে ক্ষতিগ্রস্তের মধ্যে হয়ে যাব আমরা নিজেরাও জানবো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের সবাইকে বোঝা এবং তদ অনুযায়ী আমল করা তৌফিক দান করুন।